আওয়াজ কোনটা থেকে কোনটা কম, কোনটা প্রয়োজন, কোনটা অপ্রয়োজন, এটা আমি বুঝতেছি না। আপনাদের প্রশ্ন হচ্ছে, সন্তানকে কোরআন শিখাবেন, ঠকবেন না, ঠেকবেন না। কি হইবে না? ঠকবেন না, ঠেকবেন না। কোরআন শিখাবেন, টাকা দিতে না পারে, পয়সা দিতে না পারে, কিন্তু মাগার বৃদ্ধাশ্রমে রাখতো না। কথা বলে না? বৃদ্ধাশ্রমে রাখতো না। আপনার সন্তান আপনার লাচ্ছি মারছ না। আপনি মরণের পরে আপনি বাবা হিসাবে তখনই সফল, সন্তান জন্ম দিয়া বাবা হিসাবে আপনি তখনই সফল হবেন যখন আপনার সন্তান জায়নামাজে বসে আপনার জন্য চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে কান্না করবো, তখনই আপনি সফল। আল্লাহ যদি আবার আনে কোনোদিন এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যাই হোক, সময় কম, আলোচনা অনেক। মুহতারাম হাজিরিন, তওবা কিভাবে করব, সাহাবায়ে কেরাম কিভাবে তওবা করেছিলেন? আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন যার নাম ছিল খলিফাতুল মুসলিমিন। নাম কি? ওমর ইবনুল খাত্তাব। নামটা কি জানি? এরা হারে না। যদি কেউ বাংলাদেশের টপ নায়ককে দেখবেন সবাই কইবো বোরাতে জল সব মিস নাই। আল্লাহর নবীর সাহাবীর নাম ওমর ইবনুল। সকালবেলা ফজরের নামাজ পড়ে হাঁটতেছে, চার রাস্তার মোড়ে ওমর তাকায় দেখে একটা যুবক মাটিতে গোড়াগুড়ি করে এমন ভাবে কান্না করতেছে। ওমর এই যুবকের কান্না দেখা বড় মায়া লাগছে। সাহাবীদের ভিতরে সবচাইতে শক্তিশালী মন, কঠোর মন, পাথর দিলের মন ছিল যে সাহাবীর। ওই সাহাবীর নাম কি? আর যার দিল একদম নরম, আমার মতো নরম, এই সাহাবীর নাম কি? এই সাহাবীর নাম কি? আবু বকর। আবু বকরকে কেউ মারলেও মাথা দিত, আর উমরের ফাঁসি দিয়ে কেউ যদি লঙ্গি কাঁচা দিয়ে আসতো তাহলে গলার মধ্যে মেরে দিত। ওমর ইবনুল খাত্তাব মসজিদের সাহাবী হাঁটতেছে, যুবক কান্না করে, কান্না দেখা ওমরের চোখ দিয়ে পানি পড়ে। মায়া লাগছে। যুবক ভাই, তুমি সকালবেলা এমন ভাবে কান্না করতেছো, কান্নার কারণটা কি? যুবক ডাক দিয়ে, ওমর ভাই, আমি আমার কান্নার কারণটা আপনার কাছে বললে কোনো লাভ নাই, বলতেও চাই না, তবে আপনার কাছে একটা সহযোগিতা চাই। বলো কি চাও? বলে আপনি আমার নবীজি পর্যন্ত নিয়ে যাবেন, আমি আমার কষ্টটা, আমার কান্নার কারণটা নবীজির কাছে বলতে চাই। আমার কয়টাই আমার সপ্তাহ হাঁটি হাঁটি পা পা বুঝা আল্লাহ নবীর হুজরাতের সামনে আওয়াজ দিচ্ছে, নবীজির সালাম দিচ্ছে। নবীজি দরজা খুলে তাকায় দিয়ে ওমরের চোখ দিয়ে পানি পড়ে। ওমর, তোমার চোখে পানি ব্যাপার? ওমর ডাক দিয়ে বলল, নবী গো, আমি আমার কোনো কারণে কান্না করি না, আমি একটা যুবকের কান্না দেখা আমার দিল ভেঙা চুরমার হয়ে গেছে, আমি চোখের পরে ধরে রাখতে পারি। নবীজি ডাক দিয়ে ওমর রে, যুবকটা এখন কোথায় আছে? নবীজি বাইরে দাঁড়ায় আছে, আপনার সঙ্গে দেখা করবো, তার কান্নার কারণটা বলতেছে। আল্লাহ নবী বললেন, মুসলমান হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবী নবীজির সামনে বসিয়া ধা ধা কইরা চোখের পানি ছাইরা দিয়া কান্দে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, যুবক এমন ভাবে সকালবেলা কেন কান্দো, কান্নার কারণটা কি? যুবকটা ডাক দিয়া কয়, নবীজি গো, আমার জীবনে আমি অনেক বড় গুনাহ করছি, ভুল করছি, অন্যায় করে ফেলেছি। আমার মনে করি আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করবো না। কেউ কোনো দিকে নজর দিবেন না। এই মজলিসে এমন কোন মানুষ নেই যার জীবনে কোনো গুনাহ নেই। বাবাজি, কত বড় গুনাহ করার পরেও
কালের দিনে তওবা করার কারণে আমার আল্লাহ তার বান্দাদেরকে বান্দীদেরকে মাফ করে দেয়। এটার বাস্তব প্রমাণ নবীদের সাহাবী আল্লাহ নবীর ডাক দেয়া কয়, নবী গো, আমার জীবনে এত গুনাহ আমি করেছি, আমার দিলটা বলে আল্লাহ মাফ করবে না, আমার আল্লাহ বুঝি ক্ষমা করবে না। আল্লাহ তোকে ডাক দিয়ে কয়, যুবক, তুই কি আসমানের চাইতে গুনাহটা তোর করনি? যুবকটা ডাক দিয়ে কয়, নবী গো, আমার দিল বলে আসমানের চাইতে গুনাহ আমার বড়। আল্লাহ তোকে কোন যুবক, তুমি কি জমিনের চাইতে কোনো গুনাহ করছো না? চন্দ্র সূর্য লৌহ পবনের চাইতে গুনাহ তোমার বড়। যুবকটা ডাক দিয়া কয়, নবী গো, আমার দিল বলে আমার গুনাহটা আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছু চাইতে বড় না, আমার গুনাহটা অনেক বড় হয়ে গেছে। তোমার গুনাহটা কত বড় হোক না কেন, আমার আল্লাহর দয়াটা তার চাইতেও বড়। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। তুমি বলো তোমার জীবনে কি গুনাহ তুমি করেছ, আর কেন তুমি এমন ভাবে কান্না করো? এবার যুবকটা ডাক দিয়া কইল, নবীজি গো, আমার নেশা এবং পেশা, এই মদিনার কোনো মানুষ যখন মারা যায় তার আপন দুনিয়া তার গোসল করাইয়া কাফন করাইয়া জানাজা করাইয়া সবাই যখন কবরের ভিতরে রেখা যার যার গন্তব্যে চলে যায়, নবীজি আমি আমার গন্তব্যে যাইয়া আমি ওই কবরের পাশে যাইয়া মাটি গুলি সরাইয়া পাহাড় গুলি কাটায় গুলি সরাইয়া ওই কবরের ভিতরে নেই মা, আমি ওই মৃত দেহটা থেকে কাফনের কাপড় গুলি চুরি করিয়া আমি বাজারে বিক্রি করি, এইটা আমার পেশা। এই কাফনের কাপড় বিক্রি করিয়া আমি আমার পরিবার চালাই, সংসার চালাই। তিন দিন পূর্বের ঘটনা, এই মদিনার একটু সুন্দরী রূপবতী যুবতী কন্যা বিদায় হয়ে গেছে, তার আপন জনরা তারে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া জানাজা পড়িয়া মেয়েটারে কবরস্থ কইরা সবাই যখন যাত্রার গন্তব্য চলে গেছে, নবীজি আমি রাত্রেবেলা কবরের পাশে যাইয়া মেয়েটার কবরের মাটি গুলি সরিয়া বান গুলি চাটাই গুলি সরিয়া এই কবরের ভিতরে নেই না, যুবতী মেয়েটার কুটুম্ব কইরা কাফনের কাপড় গুলি চুরি কইরা আমি যখন আমার গন্তব্যের দিকে রওনা হব, এমন সময় আমার দিলে শয়তান ধোঁকা দিল। এই মেয়েটা তো বড় সুন্দরী, মদিনায় কার চাইতে সুন্দরী আর হয় না। দেখলি না এই মেয়েটি তো সুন্দরী, তোর তুই চোখ কোনদিন দেখা নাই রে না। আল্লাহ কোরআন যুবকরা কান্দে কই, নবী গো, আমি কবরের ভিতরে আলো জ্বালিয়া এই মেয়েটার চেহারার দিকে সুন্দর করে দেহটার দিকে তাকায় দেখে এত সুন্দরী মেয়ে আমার চোখ কোনদিন দেখে নাই। নবীজি আমি দেখার পরে আমার ভিতরে শয়তান আরেকটা দোকানে এই মেয়েটার সঙ্গে যদি তুমি অপকর্ম করো, এই মেয়েটার সঙ্গে যদি মনের চাহিদা মেটাও, অর্থাৎ যদি তুমি জিনা করো, এই সমাজের কেউ তোমার দেখবে না, এই মেয়েটাও হাত পা নাড়াইতে পারে না, এই সুযোগটা তুই হাতছাড়া করবি না। আল্লাহ কোরআন যুবকরা নবীর সামনে বসা চোখের পানি ফলায়া ফলায়া কান্দে, নবী গো, আমি আর শয়তানের ধোঁকায় পড়ে গেলাম, মেয়েটার কবরে নেই না, মৃত দেহটার সঙ্গে জিনা কইরা আমার মনের চাহিদাটা আমি নিয়া আমি আমার গন্তব্যের দিকে যখন রওনা হলাম, এমন সময় আমার কানের ভিতরে আওয়াজ আসে, আমার মনে হইল মেয়েটার জবানটা খুইলা দিয়েছে। মেয়েটার নিয়ে আমার দিকের ভিতরে কোনো কলঙ্ক ছিল না, আমার দিকের ভিতরে
করুণা বাকি ছিল না, তুই আমার দেহটারে নাপাক বানাইলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে নাপাক অবস্থায় দাঁড়ানোর ব্যবস্থা করলে এ যুবক আমি ছাড়বো না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বিচার করাবো। যুবক নাই কথা শুনি বলে হাত ডাক দেয়া কই নবী গো, আজকে 3 দিন হয়ে গেছে এই কথা শোনার পরে আমি কবরের পাশ থেকে চলে আইছি। আমি ঘরের ভিতরে বালিশে মাথা লাগাইলাম, আমার চোখের ভিতরে কোনো ঘুম নেই, আমার মনে হয় শুধু মেয়েটার কথা, জাহান্নামের কথা। আমি বাজারে গেলেও জাহান্নামের কথা, আমি জঙ্গলে গেলেও জাহান্নামের কথা মনে হয়। নবী গো 3 দিন ধরে খাবার খাইলাম না, এক টুকরা পানি মুখে, ফোঁটা পানিও মুখে দিতে পারি না। নবীজি এত বড় গুনাহ আমি করেছি, এত বড় নাফরমানি করেছি, আমার আল্লাহকে আমার এই জীবনের গুনাহটা মাফ করবো রে। যুবকের চোখ দিয়েও পানি পড়ে, আমার নবীজির চোখ দিয়েও পানি পড়ে। আল্লাহ নবী ডাক দেয়া বুঝুয়া এত বড় বড় করছ, তোরে আল্লাহ মাফ করবো কিনা আমি বলতে পারবো না। যা যা যা, আমার কাছ থেকে বিদায় হয়ে যা। আল্লাহ গোলাম যুবকটা চোখে পানি পড়াইয়া একটা চিৎকার মাইনা তোর দিয়া জঙ্গলের ভিতরে ঢুকা, যুবকটা পাহাড় উঁচাই উঠা সেজদায় বইয়া আল্লাহর দরবারে কান্দে। আমার নবীজি দাঁড়ায় দিচ্ছে, ও আল্লাহ তুমি যদি আমার তাড়ায়া দাও আমি কার কাছে মাপ চাইব গো আল্লাহ। ও আল্লাহ আমি বড় গুনাহগার, ও আল্লাহ আমি বড় নাফরমান। আল্লাহ নবীর সাহাবী এইভাবে পাহাড় উঁচাই উঠা মাটিতে গড়াগড়ি কইরা এই বন্ধু 40 দিন কান্না করে। 40 দিনের ভিতরে এক ফোঁটা পানি খায় না, এক টুকরা খাবার খায় না। এক বন্ধু 40 দিন এইভাবে কান্না করার পরে আমার আল্লাহ স্বয়ং জিবরাইল নবীর কাছে পাঠায় দিয়েছে। এই জিবরাইল যাও আমার নবীর জানায় দে সেই যুবকটা 40 দিন আগে গুনাহ কইরা নবী আপনার কাছে ছিল, আপনি তারে তাড়ায় দিছিলেন কিন্তু আল্লাহ তারে তাড়ায় দেন। এই যুবকটা 40 দিন পর্যন্ত মাটিতে গড়াগড়ি কইরা খাবার না খাইয়া পানি পর্যন্ত মুখে না দিয়া আল্লাহর কাছে খালেদ দিলে তওবা করেছে। আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছে। ওগো নবীজি আপনি তারে জানায় দিনা আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার, আর জবান করে পড়েন আল্লাহু আকবার। পঞ্চগড়ের বৈরাম খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। এই যুবকটা এত বড় গুনাহ করেছে, একটা মৃত দেহের সঙ্গে জিনা করার পরে আমার আল্লাহ যদি তারে মাফ করে দিতে পারে। পঞ্চগড়ের বৈরাম আমি আপনাকে এত বড় গুনাহ করি নাই, এত বড় নাফরমানি করি নাই, তাইলে আমার আল্লাহ যে আমার আপনারে মাফ করতে পারে কিনা? এ বন্ধু অবশ্যই পারে, কিন্তু আমি আপনার মাফ চাইতে পারি না। এই পঞ্চগড় ডিস্ট্রিক্টের হীরা আমি জীবনের শেষ বয়ান মনে করে কথাগুলি বলছি, অল্প সময়ের ভিতরে আমি বয়ানটা গুছায় নেব। এই দেশের ভিতরে কার জীবনে কি গুনাহ, এই বন্ধু আপনার গুনার খবর আমি জানি না, এই বাবা আমার গুনার খবরটাও আপনি কিন্তু জানেন না। আরে বন্ধু যার যার গুনার দিকে তাকাইয়া মাথাটা নিচের দিকে দিয়া ডান বাম না তাকাইয়া 70 বছরের হিসাব লাগাও। এর যুবক 50 বছর 25 বছরের হিসাব লাগাও, আর দিলটারে প্রশ্ন করো মরা এই 25 বছরের আমল দিয়া কি জান্নাত পাবেনি? এ তারিখ ওয়ালা বাবা আপনি আপনার দিলটারে প্রশ্ন করেন মরা এই
60 বছরের জিন্দেগির আমল দিয়া কি জান্নাত পাবেনি? বন্ধু জাহান্নামের ভয়টা ঢুকাইয়া জান্নাতুল দিকে তাকাইয়া তুই পুরো চোখের পানি আমার আল্লাহর দরবারে ছড়ায়া দিবা। এই বন্ধু আপনি কেন তওবা করবেন না? এই বন্ধু কার দুয়ারে কখন আজরাইল আসে? এই বন্ধু কোন দিন কার কাছে আজরাইল আসে? এই বন্ধু আমি মাওলানা মোমেন শাহী নাও যাইতে পারি। এই বন্ধু তুমি মজলিস থেকে ঘরে নাও ঢুকতে পারো। এটা আমার তোমার জীবনের শেষ বয়ান হতে পারে। এই বন্ধু বুঝো বুঝো বুঝো। অনেকেই মনে মনে কইব কান্নে লাগে। এই বন্ধু কান্নার দাম এত বেশি জানো, জাহান্নামের আগুনটা বন্ধ হয়ে যায়। এই বন্ধু 80 বছরের জিনা মাফ হয়ে যায়। এই বন্ধু চোখের এক ফোঁটা পানির দাম তুমি জানো রে। এই বন্ধু 80 বছরের সুদের গুণা মাফ হয়ে যায়। এই বন্ধু চোখের পানির দাম তুমি জানো রে। এই বন্ধু চোখের পানি ফলাইছে যারা, আমার আল্লাহর রহমতের কোলে উঠছে তারা। এই বন্ধু চোখের পানি ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। এই বন্ধু জীবনের গুণাগুণি মাফ পায় না। এই পঞ্চগড়ের ভাইরা, আমি পায়ের সামনে দুইটা হাত বাড়ায় বলছি, কেউ কোনো দিকে তাকাইব না। প্লিজ বন্ধু জীবনের শেষ প্রাণ মনে করো। এই বাড়িওয়ালা গাড়িওয়ালা চাকরি দিবি। এই বন্ধু দুনিয়ার পেছনে কত সময় তো দিলা। আজকে তোমার কাছে 20টা মিনিট সময় আমি ভিক্ষা চেয়ে নিলাম। এই বন্ধু আল্লাহর জন্য দিলটারে বসাইয়া এই বন্ধু চিন্তা করে দেখো না, এই মুহূর্তে যদি আজরাইল আরে বন্ধু আমার তোমার দুয়ারে চলে আসে, এই বন্ধু কেউ কইব না সকালবেলা মাটি দিব। এ বন্ধু সবাই বয়ান করবো যত তাড়াতাড়ি কবর দেওয়া যায়। এ বন্ধু কেউ যেই মানুষগুলার জন্য পাগল হইয়া দিনকে তুমি দিন মনে করো না। আমি মাওলানা রাতে রাত মনে করিলাম এই আপন সন্তানটা ডাক দিয়ে কইব জলদি কবর খোলা। এ বন্ধু সেই মানুষটারে বুকে পিছে কইলাম মানুষ বানাইলা, এই সন্তান দেখবা তানিয়া বাস করার জন্য দৌড়া। এ বন্ধু সেই বিবিটা, এ যুবক ভাইরা খুব খেয়াল করে কথাগুলি শুনবা। সবাই জবান খুলে একটু জিকির করে না। এখন কেউ উঠবেন না, মনে করবেন হুজুর দেখবে না। এ বন্ধু কান্নার মজলিসে দেখতেছে আমার আল্লাহ। সবাই জবান খুলে জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। জবান করেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান করেন লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। সবাই বলেন ঠিক কিনা? কেউ কোনো দিকে নজর নাই, খুব খেয়াল করে কথাগুলি শুনবা। এ বন্ধু সন্তান যাবে বাসকরণের লেগা, আপন ভাইটা যাবে বাজারে আমার আপনার জন্য শেষ জীবনের 3 টুকরা কাপড় কেনার লেগা। এ বন্ধু এলাকায় মাইকিং হয়ে যাবে, এই পঞ্চগড়ের আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম মারা গেছে। এ বন্ধু এলাকার মানুষগুলি আমার কাছে আইসা চেহারার দিকে তাকাইয়া কেউ চোখের পানি পড়বো, কারো চোখের পানি পড়বো না। আর কেউ শ্বাসটা টান দিয়ে কইব কেমনে মারা গেল, আবার কেউ কইব গতকাল কেউ তো একসঙ্গে মাহফিলে ছিলাম। এ বন্ধু সবাই দেখবে, এতটুকু বলে বলে বিদায় হয়ে যাবে। এ বন্ধু তোমার আমার কেউ থাকবে না। এ বন্ধু মসজিদের পালকিটা বাড়িতে হাজির, বড়ই পাতার গরম
গরম পানি দিয়ে গোসল করেইয়া এই বন্ধু দামি কাপড় গুলি গায়ে থাকে। আরে কত যত কইরা দামি ঘড়ি পড়ো, আরে কত দামি জুতা তুমি ব্যবহার করো, এ বন্ধু কিছুই থাকবে না, সবকিছু খুইলা তোমার সাদা তিনটু কাপড়ে কইরা আরে জানাজার নামাজটা পড়িয়া এ বন্ধু কেন তুমি তওবা করবা না? এ যুবক, এ বাবা, এ মা, কেন তুমি আমার আল্লাহর চিনবা না? এ বন্ধু কেউ আপন না, কেউ আপন না। এ বন্ধু তুমি খাটকিতে শুয়া শুয়া দেখবা তোমার বড় ছেলেরা সামনের খাটকিতে ধরছে, মেজো ছেলেরা বাম পাশে ধরছে। এ বন্ধু তোমার বড় ভাই যে মানুষগুলি আপন এরা পিছনে দইরা দইরা তোমার কবর করে নিয়ে যা। এ বন্ধু তোমার কলিজার টুকরা সন্তানটা তোমার লাশটা বুকে জড়া দইরা মাটিতে শোয়া দিবে। এ বন্ধু তোমার সন্তান কইবে না আমার আব্বুরে মাটিতে শোয়াইব না। এ বন্ধু প্রচন্ড ঠান্ডার ভিতরে আমি তুমি কোনোদিন কম্বল ছাড়া ঘুমাই রে। এ বন্ধু লক্ষ টাকার খাটে ঘুমাইছি, আমারে তোমারে খালি মাটিতে শোয়াইয়া। আরে বন্ধু মৃত্যুর বড়া কাবা করো করো করো। এ বন্ধু তুমি টাকা দেখবা ধাপ ধাপ কইরা মাটি দে। আরে বন্ধু মাটি দিয়া আমার তোমার পাশে কেউ নাই, কেউ নাই। আমি তুমি একা, বড় একা, অন্ধকার কোনো আলো নাই। এ বন্ধু তুমি টাকা দেখবা ফেরেশতা হাজির। এ বন্ধু যদি তুমি ইমানদার হয়ে যাইতে পারো টাকা দেখবা কবরে আলো। ফেরেশতা প্রশ্ন করব মার রব্বুকা, তোমার রবকে। এ বন্ধু তুমি জবাব দিবা আমার রব আল্লাহ। এ বন্ধু দ্বিতীয় প্রশ্ন তোমার নবীকে, বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বন্ধু তৃতীয় প্রশ্ন করবে ধর্মের নাম। আমি আপনি ওপরে বলে দিব ধর্মের নাম ইসলাম। আমার হাবিব নবী মুহাম্মদ বলেন এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে তারা গুনাহ মুক্ত হয়ে কবরে যাবে যারা। এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে তারা এই বন্ধু জীবনটারে শুধরায় মরণশীল হবে যারা। এই বন্ধু তুমি তিনটা প্রশ্নের জবাব যখন দিয়ে দিবা আমার আল্লাহ তোমার কবরে জান্নাতের গালিচা বিছায়া দিবে। এই বন্ধু শুধু তাই না, শুধু তাই না, জান্নাতের দরজা আমার আল্লাহ খুলে দিবে। এই বন্ধু জবান দিয়া বানোয়ার কথা বলছি না, আমার পিছনে কত আলেমরা বসা আছে, আমার নবীর হাদিসের কথাগুলি বাংলায় বলছি। আমার নবী বলে আর যারা গুনাহগার হয়ে তওবা ছাড়া ওই কবরের ভিতরে প্রবেশ করবে আল্লাহর নবী বলে প্রশ্ন করবে তোর রবকে। যদি গুনাহগার হয়ে কবরে ঢুকি আমি মাওলানা ওই দিন বলবো লা আদেরি, আমি জানি না। এই বন্ধু তৃতীয় প্রশ্ন করবে তোর ধর্ম কি, আমি আপনি গুনাহগার হয়ে বলবো আমি জানি না লা আদেরি। এই বন্ধু তৃতীয় প্রশ্ন করবে নবীকে, আমি আপনি বলবো লা আদেরি, আমি জানি না। আবার হাবিব বলেন এই তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবা এই বন্ধু একটা সেকেন্ডও দেরি হবে না। আমার জবানের কথা বলছি না, আমার নবী বলে এই বন্ধু কবরের দুই পাশের মাটিগুলি পসার হয়ে যাবে। আমার নবী বলে দুই পাশের মাটি গুলি এমন জোরে একটা চাপ দিবে এ বন্ধু এই পাথরের হাড্ডিটা ভেঙা এ বন্ধু চূর্ণ বিচূর্ণ হয়ে এই পাথরে চলে আসবে। এ বন্ধু কবরের মাটি গুলি তোমার বিপক্ষ হয়ে যাবে। এ বন্ধু শুধু তাই না, আল্লাহর নবী বলে কবরে জাহান্নামের সাপ ঢুকে যাবে। এ পঞ্চগড়ের ভিড়া আমি আপনার রাস্তায় সাপ দেখলে
রাস্তা দিয়া যাই না, আমার আপনার ঘরের ভিতরে সাপ ঢুকলো, ওই ঘরে ঘুমাই না। আরে বন্ধু চিন্তা করে দেখো না, আমি তুমি যদি জাহান্নামী হয়ে যায়, আমার আপনার কবরে যখন সাপ ঘুরে ধরবে, এই বন্ধু আমার আপনার দেহটারে পেঁচাইয়া আল্লাহর নবী বলে কামড়ায়া কামড়ায়া মাটির নিচে দাবাবে, আবার আমার আপনার কামড়ায়া কামড়ে উপরে উঠাবে। এ বন্ধু শুধু তাই না, আমার নবী বলে বিচ্ছু করে নাক দিয়া কান দিয়া ধুইয়া আমার আপনার এই দেহটা কামড়ায় কামড়ায় খাবে। এ যুবক, এ বৃদ্ধ বাবা, এ মাই বোন, আল্লাহর নবী বলে ধাঁধা করে জাহান্নামের আগুন জ্বলবে। যুবক ভাইরা, বন্ধ করে বন্ধু, আজকের মাহফিলে খালেদ দিলে খাটি দিলে তওবা করো, তুই পুরা চোখের পানি পালায়া বলো আর জীবনে গুনাহ করব না। এই বন্ধু কান্নার মজলিসে কারা কারা আছো, দুইটা হাত আসমানের দিকে বাড়াইয়া এই বন্ধু জবানটা খুইলা চোখের পানি দেখ ফলাইতে পারো কিনা? আমার আল্লাহরে মায়া কইরা একটা ডাক দেও তো দেখি, আল্লাহ। এই জবান খুইলা ডাক দেও না আল্লাহ, আর মায়া কইরা ডাক দেন না আল্লাহ, আর জবান খুইলা ডাক দেন না আল্লাহ। ও আল্লাহ, তুমি তাকা দেখো তোমার গোলামগুলি কান্দে, আল্লাহ গো কে কোন গুনাহ করে কান্দে জানি না, আল্লাহ প্রত্যেকের তওবা গুলি কবুল করো। আল্লাহ আমি জানি না কার মা নেই, আল্লাহ আমি জানি না কার বাবা নেই, আল্লাহ যাদের মা নাই বাবা নেই, মা বাবার কবর গুলি জান্নাতের বাগান বানায় দাও। এ যুবক 3 থেকে 4 মিনিট আমি পয়েন্টটা গুছায় নিব। এ বন্ধু জীবনে যত গুনাহ করো আল্লাহ মাফ করে দিবে সে ছাড়া। এ বন্ধু যদি তুমি মারে কষ্ট দিয়া থাকো, এ বন্ধু বাবারে যদি কষ্ট দিয়া থাকো, তারা মাফ না করা পর্যন্ত আমার আল্লাহ তোমার কোনোদিন মাফ করবে না। যুবক বন্ধু, মা তুমি কোনোদিন কষ্ট দিও না। এই পৃথিবীতে যার মা নেই তার মতো অসহায় আর দুনিয়াতে কেউ নাই। এই বন্ধু যার বাবা নাই তার মতো ইতিম আর কেউ নাই, কেউ নাই। এ বন্ধু বাবা থাকলে বাবার কদর করো, মা থাকলে মারে ভালোবাসো। এ বন্ধু কোন মারে তুমি চেনো না, তোমার মার পরিচয় কি তুমি জানো না? এ বন্ধু তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। এ বন্ধু তোমার মার পরিচয় তুমি জানো, তোমার মার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব হয়। এ বন্ধু তোমার মাকে তুমি চিনো, তোমার মার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। এ বন্ধু এই মা কোন মা তুমি চিনো নি, সেই মা শীতের দিনে কাঁথা কম্বল নেয় না। এ বন্ধু তোমার বুকটারে জড়ায় ধইরা ঘুম পাড়াইছে। এ বন্ধু যেই মা তোমার প্রসব করতেছে মরে যায়, এরপরেও ডাক্তার রে কই ডাক্তার আমি মা মরে গেল আমার সন্তানটারে বাঁচাই। এ বন্ধু কোন মারে তুমি কষ্ট দেয়া, সেই মা কোনদিন ভালো গোস্তের টুকরাটা খায় না। এ বন্ধু কোন মারে তুমি কষ্ট দাও, সেই মা তোমার জন্য মুরগির ডিমটা আলাদা কইরা লুকায় রেখে দিছে। এ বন্ধু কোন মারে তুমি কষ্ট দাও, এখন তো ডিজিটাল কারেন্টের অভাব নাই। এই পঞ্চগড়ের মানুষ আমি তুমি যখন ছোট্ট ছিলাম, আমার তোমার বাড়িতে কারেন্ট ছিল না, আমার তোমার মা ডান হাতরে বাম হাতরে বাড়ি বানাইয়া এই বদ্ধ ডান হাতে তালের পাতির পাখা লইয়া সারাটা রাত্র আমার তোমার বাতাস দিয়া ঘুম পাড়াইছে। এই মারে তুমি কষ্ট দেও, আজকে তুমি সেই মাটারে বুঝি ভুইলা গেলা। এ বন্ধু সেই মাটারে আলাদা কইরা দিনা। এ যুবক লেখা রাখো, লেখা রাখো, তোমার কপালটা পড়ে গেছে জোড়া লাগবে না। এ বন্ধু কোন বাবারে তুমি কষ্ট দাও, সেই
এই বাবা রিক্সা চালাইয়া পেন চালাইয়া আমার তোমার কোলে পিঠে কইয়া মানুষ বানাইছে। এ বন্ধু তুমি আমি অসুস্থ হয়ে গেলে আমার তোমার বাবাটা পাগল হয়ে গেছে। এ বন্ধু আমি নিজেই তো দেখছি বাবা সারা রাত্র ঘুমায় না, বুকটার লগে জড়ায় দুইরা দুইরা গুছা তুমি চিল্লানো সেই বাবা রিক্সা চালায় চালায় হাতের চামড়া গুলি শক্ত বানায় ফেলাইছে। তুমি চিল্লা না সেই বাবা আমার তোমার জায়গা জীবনের সময়টা উৎসর্গ করে দিছে। এ বন্ধু কোন বাবারে চিনলি না, কষ্ট দাও। ঈদগাহের ময়দানে বাবা ছিঁড়া জুতা পাঞ্জাবি পরে যায়, আমারে তোমারে নতুন জামা কাপড় কিনা দেয়। এ বন্ধু পায়ের সামনে হাত রেখে বলছি, লম্বা করে বলতে পারি নাই সময় কম, কিন্তু পায়ের সামনে হাত রেখে বলছি বাবারে কষ্ট দিব না। এ বন্ধু বাবার কলিজায় কোনোদিন আঘাত দিস না। এ বন্ধু যার বাবা নাই ঈদের দিনে চিৎকার কইরা কান্না কইরা বাবা খুঁজে পায় না, রমজান মাসে ভালো ইফতারটা নিয়ে বাবা খুঁজে পায় না, মা খুঁজে পায় না, সেহরির টাইমে কবর পড়ে যায় কান্দে পায় না। এ বন্ধু আজকের মজলিসে একটা নিতে গো, এ বন্ধু বাবারে কোনোদিন কষ্ট দিবি না। এ বন্ধু যদি কষ্ট দিয়া থাকো কপাল পড়ে যাবে, মাফ চাইতে পারলে কপালটা খুলে যাবে। এ পঞ্চগড়ের বাইরে আজকের মা ফিরে দেখবা বাপ মারে কোনোদিন কষ্ট দেব না, এমন কারা কারা আছো দুইটা হাত উঠাও না দেখি না। এ বন্ধু জবানটা কইলাম মালিকরা ডাক দেও না দেখি আল্লাহ। এ বন্ধু আমি জানি না কার মা নাই কার বাবা নাই, কে কষ্ট দিছ, জবানটা কইলাম মায়া কইরা ডাক দেও না দেখি আল্লাহ। আর জবান কইরা ডাক দেও না আল্লাহ। এ যুবক ভাইরা আমি ছোট্ট একটা ওয়াদা নিব, কান্নার মজলিসের চোখের পানি আল্লাহ ফেরত নেয় না। আমি বুঝা না বুঝাও বাবারে কষ্ট দিছি। এ বন্ধু এমন কোন সন্তান যদি থাকো আজকের মজলিসে কপাল খুলে যাবে। এ বন্ধু আমি মুসাফির গুনাহগার তোর জন্য দোয়া করব। এই কান্নার মজলিসে টাকা দেখবি তোর বাবা যদি এই মজলিসে থাকে, এ যুবক এ বন্ধু একটা দৌড় দিয়ে বাবার কাছে যাবি, বাবার হাত রাত ধরে দাঁড়াবে, বাবার বুকটার লোকে বুকটা লাগে কইবে আব্বু আমি বুঝতে পারি নাই ভুল করছি, তোমার কাছে মাফ চাই। আমার তোর সন্তান আছো বাবার কাছে মাফ চাইবা। এ বন্ধু দাঁড়াও না দেখি না, বাবা থাকলে দেখি এমন একটা সন্তান দেখি বাবারে জড়ায় ধরে কাঁদবে। এ বন্ধু বাবা থাকলে বাবা তারে জড়ায় ধরে কাঁদলো। এ পঞ্চগড়ের বাইরে বাবা তারে জড়ায় ধরে দাঁড়ানা দেখি না, বাবা থাকলে দাঁড়ানা। আল্লাহু আকবার বইলা বাবা তারে জড়ায় ধরে কাঁদলা। এ বন্ধু যার বাবা নাই তারে জিগাতে কলিজাটা বুঝি ফাইটা যায়, বাবা পায় না। এ বন্ধু তারা যুবক লজ্জা করিস না, এ বন্ধু ভাগ্য পরিবর্তন হয়ে যাবে তারা দেখি না। চোখের পানি ফলায় কান্না। আর এমন কোন দিন যদি তাকে হুজুর আমার বাবা নেই, আমি ছোট্টবেলায় মা হারাইছি, আমি বড় এতিম, আমি কার হাত ধরে কাঁদব। এমন কোন পাগল যদি থাকো আয়না, আমি পাগল তোর জন্য হাতটা ভরে
কয়া দিছি এতিম থাকলে আমার হাত রাত ধরে কাঁদবি আয়রা। এমন কেউ যদি দেখো হুজুর আমার বাবু নাই মাওলা, আমি আপনার হাত রাত ধরে কাঁদবো আয়রা। এ বন্ধু আয়না দেখিলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। এ বন্ধু আমি মুসাফিরের হাত রাত ধরে কাঁদবি, আজকের ময়দানে পাগলের মতো চোখের পানি ফেলে কাঁদবি। এমন কোন এতিম আছে আয়না দেখিলে আমার আল্লাহ তাকায় আছে, নবী মদিনায় থেকে তাকায় আছে। আর আইয়ুল মুসলিমান আইয়ে মুসাল্লাহ আল্লাহ তুমি এই কান্নাগুলি কবুল করিয়ে নাও। আল্লাহ যাদের বাবা আছে খেদমত করার তৌফিক দিয়ে দাও। ও আরশের মালিক
আল্লাহ তুমি কবুল করো, জবান খুলে বলো না আমিন। আরেকবার জবান খুলে বলো না আমিন। এ বন্ধু বাপ মাকে কষ্ট দিব না, না থাকলে দোয়া করব। কারা কারা রাজি আছেন দুইটা হাত উঠাইয়া কণ্ঠটা বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন না আল্লাহ। আর মায়া কইয়া বলেন না আল্লাহ। আরেকবার মায়া কইয়া ডাকতেন না আল্লাহ। এ বন্ধু আমি মুসাফির, চোখের পানির মজলিসে আমি 5-7 মিনিট সময় নেব, বিদায় নেব। এই মজলিসে কারো মা নেই, এই মজলিসে কারো বাবা নেই, কেউ বিপদে আছে, অসুস্থতায় আছে। এ বন্ধু আজকের এই শালবাহান দারুল কোরআন মাদ্রাসার জন্য আমি মুসাফির হাতরা বাড়ায় দিব 5-7 মিনিট। এমন একজন আল্লাহর গোলাম দেখবো হুজুর, এই কান্নার মজলিসে আমি নগদ আপনার হাতে পাবার জন্য মাল জুটল, আমি এতিম, আমি দোয়া চাই 20,000 টাকা দিব হুজুর, আজকে নগদ নাই।